বার্থডে কেক খাওয়া নাও, আর সবাই মিলে এখন সারা মুখে লেপে দাও। দিদির বার্থডে, দিদির বার্থডে, দিদির ক্রিম মাখাও, দিদির বার্থডে। পাউডার মাখাচ্ছে, শোনো পাউডার শোনো মাখা। এই দেখো দিদিকে সাজিয়ে দিয়েছি, দেখো সাজি না, তাই জন্য দেখো কি করছে আজকে, আমাকে সাজাচ্ছে। দেখো কেক দিয়ে আজকে দেখো দিদির গালগুলো চকচক করছে। নমস্কার বন্ধুরা, মমতা স্যার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো 35 বছর পরে আজকে মেয়ের জন্মদিন করছি। এত বছর ধরে মেয়ের জন্মদিন করিনি, কোনো রকম একটু ঠাকুরের নামে আর কি মিষ্টি এনে দিয়ে রেখেছি। এবছর আর কি একটু মেয়ের জন্মদিন করার খুবই ইচ্ছা আছে, আর আপনাদেরও সকলকে নিমন্ত্রণ রইল। এমনিতেও কোনো বাইরের লোককে নিমন্ত্রণ করিনি, বাড়ির যা লোক আছে এই সবাই মিলে আর কি আজকে একটুখানি রান্না টান্না করে একটু খাওয়া দাওয়া করবো। তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের সাথে থাকেন, আর সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, একটু সবার সঙ্গে শেয়ার করবে, এটাই আপনাদের কাছে অনুরোধ। দেখেন তো আপনারা আমি একটা প্যারালাইজ রোগী, এইভাবে পরে পরে শুয়ে শুয়ে এটা সব কিছু রান্না করি, যা কিছু করবো আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। করলে ওর উঠবে, দেখো না আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো এখন। আলুগুলো উঠানো হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে কিছু ভেজে নেব। এখানে আছে ভাজার জন্য আমার কাঁকরোল আর পটল আর আলু সব একসঙ্গে ভেজে নেব। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আছে খাসির মাংস আর মুরগির মাংস। এটাকে আমি এখন ম্যারিনেট করবো। হলুদ দেবো, লবণ দেবো আর টক দই দিয়ে হলুদ দিলাম, টক দই আর দিয়ে দেবো, ভালো করে মেখে যখন রেখে দেবো ঢেকে। ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম, এখন এটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাজাগুলো উঠিয়ে দেবো। জিরা একটু বেশি দেবো আজকে, এতটা জিরা দিয়েছি। আর দিয়েছি তার সঙ্গে শুকনো লঙ্কা, আর দেবো এখানে জাই ফল আছে, আচ্ছা দিয়ে ফুল আছে, আর আছে এটা হলো লাঠি আর লবঙ্গ আর এলাচ, সব একবারে ছেড়ে দেবো তেলে। এবার দেবো তেজপাতা আর দেবো পেঁয়াজগুলো। আমি রসুনগুলো বেটে নেব। আমার মশলা সব বাটা হয়ে গেছে, এখন উঠিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, মাংসগুলো ছেড়ে দেবো। এর ভেতরে দু রকমের মাংস আছে, সব একসঙ্গে কষিয়ে নেব। এখানে
লবণ আছে, এখানে হলো রসুন আছে, এখানে আদা আছে, এখানে লঙ্কা আছে, আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর এখানে হলুদ আছে, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে, এটার ভিতরে আছে ধনে জিরের গুঁড়ো, আর হচ্ছে এর ভিতরে গোলমরিচ দেওয়া আছে, আর আছে দারচিনি, লাঠি, লবঙ্গ, সব কিছু এর ভিতরে দেওয়া আছে। এবার আমি এই মশলাগুলো সব এর ভিতরে ঢেলে দেবো, মাংসতে সব ঢেলে দিয়ে কষিয়ে নেব। ভালো করে মশলাগুলো মিক্সড করে দিয়েছি। এবার আমি গামলিটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার এটা হচ্ছে আতুর, এখানে আছে দুধ দিয়ে কেশর ভেজানো, তাই আতুরগুলো এই কেশরের জলের মধ্যে দিয়ে দেবো, পুরোটা দিয়ে দিয়েছি। আর এখানে আছে গোলাপ জল আর কেওড়া জল, আমি এই বাটির ভেতরেই ঢেলে নেব। দুটো করে ঢেলে দিয়েছি। সব আমি ঢেলে রেখে নিয়েছি। এবার আমি মাংসটাকে একটু নাড়িয়ে নেব। মাংসটা আমার কষা হয়ে গেছে সুন্দর। এবার আমি এর ভেতরে দেব হলো এতটা মিষ্টি, আর দেবো তার সঙ্গে এই ভেজে রাখা আলুগুলো। এবার আমি কিছুটা মাংসের ভেতরে উঠিয়ে রাখবো। এবার চালটা দিয়ে দিয়েছি। এবার দেবো আমি এর ভেতরে কেশর আতুর, আর দেব গোলাপ জল আর কেওড়া জল, আর দেব ঘি দেবো ওপর দিয়ে, আর দেবো এরপরে এখন বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। চলো আবার কিছুটা মাংস দিয়ে দেবো। এবার আবার চাল দিয়ে দিলাম। আবার এই মাংসটা দিয়ে দেবো উপরে। আবারও আরেকবার করে সব দিয়ে দিলাম। কেশর, গোলাপ জল, আতুর সব একবারে দিয়ে দিলাম। এবার আবার ঘি দিয়ে দেবো উপর দিয়ে। আবার দিয়ে দেবো বিরিয়ানির মশলা। কিন্তু দম দেওয়ার জন্য আমার এই গামলি দিয়েই এখন দম দিতে হবে। এই যে গামলিটা আছে, এই গামলি দিয়ে দম দেওয়ার জন্য আমাদের নোড়াটা দিয়ে তো, হ্যাঁ এটা কোনো জায়গায় সব জায়গায় সেটিং আছে, কোনো জায়গায় অসুবিধা হবে না। নোড়াটা দাও। তো আমি দম দেওয়ার জন্য এই নোড়াটা উপরে দিয়ে দিলাম। এটা এমনি চারিদিকে সেটিং হয়ে গেছে, কোনো দিক দিয়ে ভাব বেরোনোর কোনো অসুবিধা নেই। তো এখন কিছুক্ষণ দম দিতে। এবার আমি উঠিয়ে দেখে নেব কি হয়েছে। গরম এবার আমি আস্তে আস্তে করে একটু চিকেনের সুন্দর ঘ্রাণটাও বেরিয়েছে।
আর নিচের দিকে একটু লেগে লেগেও গেছে। আমি এই দুধ জলটাও চারিদিক দিয়ে দিয়ে দেবো। তো আমার বিরিয়ানি হয়ে গেছে। এবার মেয়ে পুজো দিয়ে আসলে তারপরে সবাইকে দিয়ে দেবো। একবারে আমরা দুজনে দিয়ে দিলাম, স্বামী স্ত্রী দুজনেই একবারে মেয়েকে আশীর্বাদ দিয়ে দিচ্ছি। রাখো এখানে, রাখো। টুম্পের দিকে একটু সরে আয়, আমিও ধান দুব্য দিয়ে দিই। এটা বাবার তরফ থেকে তুমি দিয়ে দাও। দিয়ে দাও। বাবা মা একসাথে একটা মিষ্টি খেয়ে এখনো পারিনি। আচ্ছা, মুখা করো। জীবনের প্রথমতেই তোমার ইয়ে করলাম, জন্মদিন করলাম। আজকে বয়স হলো কত? 36 বছর বয়স হয়ে গেল। ঠিক আছে, 36 বছর বয়সে জীবনে তোমার জন্মদিন। এই বিরিয়ানি কোনোদিন করিনি, এই আজকে ফার্স্ট করলাম। তো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, এই আর কিছু না। তো বাবা মার নমস্কার করো বাবারে। 36 বছর বেশি, 86 তে যাও। আজকে তো দেখলে আমার মা রান্না করলো। আমার মা অসুস্থ, প্রথমবার আমার জন্য দেখতেই পারলে তোমরা যে বিরিয়ানি রান্না হলো আমাদের বাড়িতে। আর এখন জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে বাবাও খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়েছি। তো দেখবো খেয়ে মা আজকে রান্না করলো আমার জন্য বিরিয়ানিটা কেমন হয়েছে। বাবা দারুণ দারুণ, এত সুন্দর বিরিয়ানি রান্না করে তো কি বলবো বন্ধুরা। আমার খুব খুঁজে পেয়ে গেছে। আজকে এতক্ষণ কষ্ট করে রান্না করছিলাম, করতে করতে যখন দেখি অন্ধকার হয়ে আসছে, ওই জন্য ভাবলাম বাটিতে করে এখন কমসে কম একটুখানি তো খেয়ে নিই, তারপরে আবার দেখবো। দারুণ দারুণ, শসা দিয়ে লেবু দিয়ে দারুণ দারুণ। যাও তো এর সঙ্গে খাসির মাংস আর মুরগির মাংস দুটো মিলিয়ে করেছে, খুব সুন্দর টেস্ট হয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে। আর আজকে আমাদের প্রেশার কুকারে গলানোও হয়নি মাংসটা, একবারে রান্না করা হয়েছে কড়াইয়ের মধ্যে। মাংসটা দেখো, খাসির মাংসটা দেখো গলে গেছে কত সুন্দর। খাসি মুরগি দারুণ। বাস্কটা দাও, এটাকে নাও। দাঁড়াও, কাটবো না, আমরা হ্যাপি বার্থডে বলবো না? Happy birthday to you.
Happy birthday to you. Happy birthday, Didi. Happy birthday to you. ঠিক আছে আমার দিতে আমরা তুই খাবি তোর হ্যাপি বার্থডে তুই আগে খা আসো ওদিকে ঘুরে দাঁড়াও তাহলে সে না দেখতে হবে ওদিকে ঘুরে না দাঁড়ালে কি করে দেখবে চলো হয়ে গেছে হ্যাপি বার্থডে কেক খাওয়া নাও আর সবাই মিলে এখন সারা মুখে লেপে দাও দিদির বার্থডে দিদির ক্রিম মাখাও দিদির বার্থডে পাউডার মাখাচ্ছে শোনো পাউডার শুনো মাখাই এই দেখো দিদিকে সাজিয়ে দিয়েছি দেখো সাজি না তাই জন্য দেখো কি করছে আজকে আমাকে সাজাচ্ছে দেখো কেক দিয়ে আজকে দেখো দিদির গালগুলো চকচক করছে চকচক করছে লাইফের প্রথমবার কেক কাটা খুব আনন্দ হলো আজকে কেমন লাগলো দিদি একটু বলো খুব ভালো লাগলো আজকে এক্ষেত্রে বলার মানেটা কি ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনোদিন ওর এরকম করে জন্মদিন করা হয়নি কোনোদিন খাওয়ানো হয়নি এমনি ওই ঠাকুরকে একটু কোনোরকম পুজো দিয়ে রেখে দেওয়া হয় ঠাকুরের সামনে মা লক্ষ্মীর সামনে তাও যেহেতু ওর নাম লক্ষ্মী আর বৃহস্পতিবারের জন্ম বলে ওর দাদুর নাম রেখে গেছিল লক্ষ্মী তাই ওই লক্ষ্মী ঠাকুরের নামে প্রতি বছর কি লাগছে মিষ্টি এনে ওনার ঠাকুরের সামনে দিয়েই রাখে কোনোদিন মেয়ের জন্মদিন করিনি এই ফার্স্ট করলাম তো মেয়ের বয়স তো যা হয়েছে সেটা তো বন্ধুদের জানিয়েছি আসতে বছর আবার হবে ঠিক আছে আরো ভালো করে হবে বন্ধুরা তোমাদের কাছে তোমরা সবাই আমার দিদিকে আশীর্বাদ দেবে আমরা যেন আসতে বছর দিদির জন্মদিনটা আরেকটু ভালো করে করতে পারি ঠিক আছে টাটা এর জন্য বন্ধুদের আমাদের সাপোর্ট করতে হবে তবে আমরা উপরে যদি উঠতে পারি তবে গিয়ে হয়তো আমাদের ঘরের রণত ততটা বেড়ে যাবে সব বন্ধুদেরও ইনভাইট করতে পারবো আর না হলে আমাদের কপাল যে ফুটাই থাকবে আমার মাঝখান দিয়ে হয়ে গেছে দাঁত ফুটা তো কপালে ফুটা হেবি সুন্দর লাগছে দেখতে ওরও মাখাই দে ও তোর মাখালো ছেড়ে দিলি কেন কমেন্টটা জানিও তোমাদের আজকে কেমন লাগলো আমার জন্মদিন যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আজকে মতন টাটা মুচুম কেটে কেক দিদি হ্যাঁ ওই সময় হাতের মধ্যে আছে কি লাগানো ভাবছো মানে ওর মুখটা একটু লেপে দিয়ে তাহলে কি হবে ওর মুখটা এমনি পরিষ্কার আরো পরিষ্কার হয়ে যাবে হ্যাঁ চলে গেল আমি এমনি পরিষ্কার আমরা দিতে হবে না